দিন ও দুনিয়া একত্রে অর্জন করতে চাইলে কোরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার ঘরের একটি কর্নারকে আমি আমার জন্য প্রেয়ার রুম বা নামাজের ঘর হিসেবে মেকওভার করব। আর যেহেতু রমজান মাস চলে এসেছে, তো রমজানেরও একটা ডেকোরেশনের ব্যাপার থাকে। তো সব মিলিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার নামাজের ঘরটি সাজিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে। আমার অনেক ইচ্ছা ছিল যখন আমার নিজের একটি সংসার হবে, তো আমি কিন্তু আমার ঘরের যে কোনো একটি কর্নারকে খুব সুন্দর করে নামাজের ঘর হিসেবে মেকওভার করব। আর আমি সে কারণে কিছু ক্যানভাস পেইন্টিং করার জন্য ব্রাশ, রং এগুলো কিন্তু কিনে এনেছি। এর সাথে রমজান উপলক্ষে আমি কিন্তু বেশ কিছু শোপিসও নিয়ে এসেছি। এই যে এই শোপিসটা কিন্তু বেশ সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তারপর এই যে ছোট্ট একটা শোপিস, এটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নামাজের জন্য একটি কর্নার মেকওভার করব, আর তার সাথে কিন্তু রমজান ডেকোরেশনও আছে। তো সেই কারণে কিন্তু আমি এই জিনিসগুলো নিয়েছি। আর এই যে এই সুন্দর শোপিসটা, এটা কিন্তু আমি আমার বিয়েতে পেয়েছিলাম। তো তখন কিন্তু খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। বক্স এটাও কিন্তু আমি আমার বিয়েতে গিফট হিসেবে পেয়েছিলাম, আর এটা কিন্তু বেশ ভারী আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমার নামাজের ঘর মেকওভারের জন্য সামান্য কিছু কেনাকাটা। তো আমি কিন্তু আমার যে ওয়ালটা, এটা কিন্তু ব্ল্যাক কালার করে নিয়েছি, আর ব্ল্যাকের উপর আমার কাছে মনে হয়েছে গোল্ডেন কালারই ভালো লাগবে। তো সেজন্য আমি স্টেনসিলের মাধ্যমে এই ডিজাইনটা কিন্তু মেক করেছি। এই ডিজাইনটা মেক করতে আমার অনেক বেশি সময় লেগেছে, কিন্তু পাশাপাশি কিন্তু ভীষণ ভালো লাগছিল যে অনেক দিন পর আমার ঘরে এরকম একটি নামাজের কর্নার আমি তৈরি করতে পারছি। যেহেতু ছোট ছোট বেবি আছে, তো ওরা কিন্তু মাশাল্লাহ নামাজের প্রতি অনেক বেশি আগ্রহ। আর আমি যখন নামাজ পড়ি, ওরা কিন্তু আমার পাশে জায়নামাজ নিয়ে চলে আসে। তাই ভাবলাম যে এমন একটি জায়গা আমি কভার করব যেখানে আমরা সবাই মিলে একসাথে সালাত আদায় করতে পারবো। আর এই যে সেলফটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আর নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে পারা কিন্তু অনেক বেশি ভালো লাগার বিষয়। আমি ক্যানভাসের ওপর কিন্তু নামাজ ট্র্যাকারটা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু ভীষণ সোজা আর খুব বেশি ভালো লাগার কাজ। আমার কাছে এটা তৈরি করে কিন্তু অনেক ভালো লেগেছে। সিলিংয়ের সাথে আমি কিন্তু বাঁশের একটি ল্যাম্প এভাবে হ্যাং করে নিয়েছি। এছাড়াও দেয়ালে আমি ওয়ার্ম টোনের একটি লাইট কিন্তু অ্যাডজাস্ট করেছি। আমার কিনে আনা পেইন্টিংগুলো আমি এভাবে দেয়ালে হ্যাং করে দিয়েছি, আর এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এবার আসি এই সেলফটা সাজানো। তো আমার হাজবেন্ড কিন্তু উমরা থেকে কিছুদিন আগে আমাকে এই কাবা শরীফের যে প্রতিচ্ছবি, তো এটা কিন্তু নিয়ে এসেছিলেন। তো এটাকে কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি, আর এর সাথে আরও বেশ কিছু শোপিসও আমি এখানে রেখে দিচ্ছি। আমার মনে হয় নামাজের স্থানটি আমাদের কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। তো এবারে এই যে আরেকটি টেবিল, এই টেবিলটাতে আমি মূলত কোরআন পড়ব ইনশাল্লাহ। তো এই টেবিলটাতে একটি ম্যাট বিছিয়ে নিচ্ছি, আর এর উপর আরও বেশ কিছু শোপিস, তসবি এগুলো রেখেছি। এবারে এই ল্যাম্পের উপরে আমি আরেকটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু হ্যাং করে দিয়েছি, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমার কাছে এমন বোর্ড ছিল, তো সেটাকে কিন্তু আমি কালার করে নিয়েছি। আর জায়নামাজে হ্যাঙ্গার হিসেবে কিন্তু আমি এটাকে ব্যবহার করব। তো এই আইডিয়াটা আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন।
আর এই যে পার্টিশনটা, এটাও কিন্তু আমি একটা লোকাল দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়েছি। আর এটাতে কিন্তু আমি হোয়াইট কালার করে নিয়েছি, সাথে সামান্য কিছু ফুল হ্যাং করে দিয়েছি। তো অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমি এই স্পেসটা পেয়েছি, যেখানে আমি ছোটোখাটো একটা নামাজের স্পেস তৈরি করতে পারি। এখানে আমি, আমার মেয়েরা সবাই কিন্তু একসাথে সালাত আদায় করতে পারবো, এটাই কিন্তু ভীষণ ভালো লাগা। আর এই জায়নামাজগুলো আমার হাজব্যান্ড ওমরা থেকে নিয়ে এসেছিলেন আমার জন্য। তো সুন্দর সুন্দর জায়নামাজে সালাত আদায় করতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখানে বেশ কিছু তসবিহ আছে, যদিও তসবিহ থেকে হাতের করের সাহায্যে আল্লাহর নাম জিকির করা অনেক বেশি ভালো। তবুও এখানে ডেকোরেশন আইটেম হিসেবে আমি রেখেছি আকৃতির শেলফটা। এটাকে আমি ডাবল ট্যাপের মাধ্যমে অ্যাডজাস্ট করেছি। আর এখানে পবিত্র কোরআন শরীফ আমি রেখেছি। আমার আরও একটি বড় কোরআন শরীফ আছে, তো সেটাই কিন্তু আমি বেশিরভাগ সময় পড়ে থাকি। এই টেবিলের উপর আমি একটি ডায়েরি এবং কলম রেখেছি। আমি বিভিন্ন ধরনের ছোট ছোট যে দোয়াগুলো আছে, এগুলো কিন্তু আমি এই ডায়েরির মধ্যে নোট করে রাখি। আর এই ছোট টেবিলটার উপরেই কিন্তু আমি সালাদ ট্র্যাকারটা রেখেছি। আর আমার মনে হয় প্রত্যেকের ঘরেই এরকম একটি প্রেয়ার ট্র্যাকার কিন্তু রাখা যেতে পারে। ট্র্যাকারটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি এর চারপাশে কিন্তু লেস অ্যাড করে দিয়েছি। ট্র্যাকারটার সিস্টেমটাও আমি একটু দেখিয়ে নিচ্ছি। যদি আপনি ফজরের সালাত আদায় করেন, তাহলে কিন্তু এই যে পার্লটাকে একদম টেনে ডান পাশে নিয়ে যাবেন। তো এভাবেই আসলে সিস্টেম করে ট্র্যাকারটা তৈরি করা। তো এই যে আমার রুমের এই কর্নারটা আমি কিন্তু নামাজের ঘর হিসেবে ডেকোরেশন করলাম। আর পাশেই কিন্তু আমার এই যে চা কফি খাওয়ার যে একটা ছোট কর্নার মেক করেছিলাম, এটাও কিন্তু আছে। নামাজের কর্নার তৈরি করার যে আমার একটা অনেক দিনের আশা বা শখ ছিল, সেটা কিন্তু বলতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পূরণ হয়েছে। তো এখন থেকে এখানে কিন্তু আমি সালাত আদায় করার চেষ্টা করব। আমার মনে হয় আমাদের প্রত্যেক মুসলিম নারীর ঘরে যদি এরকম একটি কর্নার তৈরি করা যেতে পারে, তাহলে কিন্তু আমাদের ঘরে যে ছোট ছোট সদস্য আছে, তারাও কিন্তু নামাজের প্রতি অনেক আগ্রহী হবে। আমি কিন্তু আমার শখ এবং সাধ্য অনুযায়ী এই স্পেসকে সাজানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর প্লিজ ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, সবার রোজা খুব সুন্দর কাটুক এবং ইবাদতের সহিত কাটুক। আল্লাহ হাফেজ।